বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সচেতনতায় দার্জিলিং কোসি লোকমঞ্চ, পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে দার্জিলিং কোসি লোকমঞ্চের উদ্যোগে ও খড়িবাড়ি থানা, এসএসবি এবং বিএসএফ এর সহযোগিতায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানব পাচার প্রতিরোধে কিশোর কিশোরীদের মধ্যে সচেতনতা করে তোলা। দার্জিলিং কোসি লোক মঞ্চের কোঅর্ডিনেটর রোশনি রায় জানান, আজকের দিনে চারদিকে মানব পাচারের ঘটনা বাড়ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই সমস্যা আরও প্রকট। তাই আজকের মতো দিনে পড়ুয়াদের সচেতনতা করাই আমাদের লক্ষ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দাস বলেন, আমাদের অজান্তে নানা উপায়ে মানব পাচার ঘটে যাচ্ছে। লোভ দেখিয়ে হোক কিংবা ফুল তথ্য দিয়ে। অনেক সময় পরিবারকেও কিছু না জানিয়ে শিশুরা বা কিশোর কিশোরীরা ফাঁদে পড়ছে। এই সচেতনতামূলক কর্মসূচি তাদের আত্মরক্ষার জ্ঞান দেবে। অনুষ্ঠানে মানব পাচারের ধরন, পাচারের পর ভুক্তভোগীদের উপর ঘটে চলা নিষ্ঠুরতার বিবরণ এবং কিভাবে সচেতনতা ও সদিচ্ছা দিয়ে এই বিপদ প্রতিহত করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আজকে 30শে জুলাই ওয়ার্ল্ড এগেন হিউম্যান ট্রাফিকিং ডে। তো সেই জন্য আমরা এখানে এসেছি খড়িবাড়ি থানার সাথে যুক্ত হয়ে সোনাইমুড়ি থানার পুলিশেরা, এসএসবি, এখানকার খড়িবাড়ি এসএসবি, তারপরে রানীডাঙ্গা এসএসবি, ফ্রন্টিয়ার এএসটিউ ইউনিট এসেছে, ফুলবাড়ি এএসটিউ ইউনিট এসেছে। তো ওনাদের সাথে করে আমরা একসাথে জয়েন্ট কোলাবোরেশনে আমরা আজকে ওয়ার্ল্ড এগেনস্ট ট্রাফিকিং ডে মানাচ্ছি এই স্কুলে, যাতে চারিদিকে যে মানব পাচারগুলো হচ্ছে সেটা যাতে আমরা রুখতে পারি আর বাচ্চাদের সচেতন করতে পারি। কারণ কি এরা মিডিয়ার মাধ্যমে অনেক বাচ্চারা বাড়িতে না জানিয়ে চলে যাচ্ছে, মানব পাচার হয়ে যাচ্ছে। তো আজকে ওয়ার্ল্ড এগেনস্ট ডে তাদেরকে সচেতন করা হচ্ছে। ম্যাডাম, দেখা যাচ্ছে প্রায় আদিবাসী এলাকায় দেখা যাচ্ছে এই মানব পাচারের বেশি সংখ্যা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে অনেক সময় দেখা যাচ্ছে তারা খুব সাদা ধরনের, তো ওনারা বাইরের লোকের কথাতে প্রায় ফেঁসে যাচ্ছে। তো এখন প্রথমে তো ওরা বুঝতে পারছে না, ওরা প্রলোভনে চলে যাচ্ছে বাড়ির কাজের জন্য। যখন ওখানে গিয়ে ফেঁসে যাচ্ছে তখন ওরা বুঝতে পারছে যে না, এটা ছিল মানব পাচার। আর তার মধ্যে অনেকেও এরকম দেখা যাচ্ছে যে কাজের প্রলোভন দেখে তো নিয়ে যাচ্ছে, বাড়ির লোকেরাও জানছে না যে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছু টাকা ওদের হাতে তুলে দিচ্ছে গার্জেনদের, যখন মা বাবারা সাথে যোগাযোগ হচ্ছে না, ধরুন 6 মাস, প্রায় 1 বছর, তারপরে যখন যোগাযোগ না হওয়ার পরে ধরুন ছেলে যারা চলে গেল, তারা যদি কোনো সময় ফোন করে জানাচ্ছে মা আমি পাচার হয়ে যাচ্ছে, তখন তাদের জ্ঞান ফিরছে যে না, আমার ছেলে মেয়েদেরকে ওনাদের হাতে তুলে খুব খারাপ কাজ করেছি। এরকম অনেক কেস এসেছে, সেগুলো আমরা অনেক রিকভারি করেছি। দেখা যাচ্ছে প্রায় ইন্দো নেপাল সীমান্তে যে এসএসবিরা আছে, তারাও অনেকবার এই হিউম্যান ট্রাফিকিং এর একটা হ্যাঁ, দেখুন, যেরকম নেপাল পানটেঙ্কির কিছুদিনের আগের ঘটনাটা স্যার আমাদের এসএসবি রানীডাঙ্গা এএসটিউ শেয়ার করলো। তো সেই বিষয়টা আমি একটু বলছি, কারণ কি এই কেসটা যখন এসেছিল ওখানকার পানটেঙ্কি স্যারও আমাকে শেয়ার করেছিল যে 15 বছরের মেয়ে একজন 45 না 55 বছরের লোক নিয়ে যাচ্ছে। প্রথমত কি বলে কাজে দেখিয়ে নিয়ে যাচ্ছে। যখন মেয়েটার সাথে আমি কথা বললাম, মেয়েটা নেপালি ছিল, তো নেপালি ভাষায় যখন কথা বললাম, কনভারসেশন করলাম, তখন জানতে পারলাম যে বাচ্চাটার বাবা নেই, বাচ্চাটার বাবা বাইরে থাকে। তো ও এসেছিল, ওকে নাকি একসাথে কাজ করব বলে নিয়ে এসেছে। কিন্তু যখন এখানে নেপাল পানটেঙ্কি বর্ডারটা ক্রস করছে, তখন লোকটা জানিয়েছে যে ওর সাথে বিয়ে করবে। যখন তার বাচ্চা লোকটার সাথে কথা বলে অসংযত মনে হচ্ছে, তখন সে অস্বীকার করছে যে লোকটার সাথে যাবে না। তখনই এসএসবি ওকে ধরেছিল। তারপরে আমরা সহযোগিতা করেছিলাম, খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। আমার নাম রোশনি রায়, আমি কোসি লোকমঞ্চের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই আজকের আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবসে আমাদের শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে এটা পালিত হচ্ছে এনজিও, বিএসএফ, এসএসবি, খড়িবাড়ি প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের স্কুলের পক্ষ থেকে। এই যে মানব পাচার এত বেড়েছে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকায়, তো এটাকে কিভাবে রোধ করা যায়? এটা আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা চলে যাচ্ছে নিজে নিজে, কিছু লোভ দেখিয়ে হোক, বিভিন্ন মাধ্যমে, সেটা অনেক সময় বাড়ির গার্জেনকে বলছে না, কিন্তু চুপচাপ চলে যাচ্ছে। এই ধরনের ঘটনা হয়েছে, গতকালও একটা হয়েছে। তো এটাকে কিভাবে বন্ধ করা যায় তার জন্য এই উদ্যোগ।
আমরা চাইবো যেন কোনো মেয়ে বা ছেলে এই আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যেন পাচার না হয়, তার জন্য সজাগ দৃষ্টি রাখা এবং ছেলে মেয়েদের সচেতন করা, তারা নিজের ভালোটা যাতে বুঝতে পারে, কারোর সাথে অপরিচিত কোনো ব্যক্তির সাথে যাতে না মেশে সেই বিষয়ে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে বোঝানো যে কিভাবে এই পাচার হয় বা পাচার করার পরে তাদের সাথে কি কি করা হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করে তাদেরকে বোঝানো, তাদের বাবা মাকে বোঝানো। আজকে আমরা 9 থেকে 12 ছেলে মেয়েদের বোঝাচ্ছি, এরপরে আমাদের আরও একটা সেশন আছে, অন্যদিন আমরা ছোট বাচ্চাদের 5 থেকে 8 অবধি ছেলে মেয়েদের এই বিষয়গুলো বোঝাবো। তারা যদি পাড়ায় কোনো অপরিচিত লোক দেখে বা কারোর সাথে ভাব জমানোর চেষ্টা করে, সেটা যেন কাউকে বলে, বা মাস্টারমশাইদেরই বলুক বা বাড়ির লোকদেরই বলুক, কাউকে না কাউকে যেন তারা ইনফর্ম করে। এই বিষয়টাই তাদের সচেতন করা খুব দরকার বলে আমার মনে হয়। আপনার নাম এবং পরিচয়? আমি নিরঞ্জন দাস, প্রধান শিক্ষক, শ্যামধনজ্যোত উচ্চ বিদ্যালয়।